রেশ কাটতে না কাটতেই ফের মাঝ আকাশে ভেঙে পড়ল উড়ান। রবিবার ভোরে কেদারনাথ ধামে বিরাট দুর্ঘটনা। ভয়াবহ দুর্ঘটনার শিকার গুপ্তকাশী থেকে কেদারনাথ ধামের উদ্দেশ্যে উড়ে যাওয়া একটি হেলিকপ্টার। তাতে পাইলট সহ মোট 7 জন ছিলেন। আরোহীদের মধ্যে ছিল এক ছোট্ট শিশু। জানা যাচ্ছে এদিন ভোর 5টা নাগাদ ওড়ে কপ্টারটি কিছুক্ষণ পরেই তা নিচে নামতে শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে 5:30টা নাগাদ গৌরীকুণ্ড এবং ত্রিযোগী নারায়ণের মাঝে গভীর জঙ্গলে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণেই ভেঙে পড়েছে উত্তরাখণ্ডের আরিয়ান এভিয়েশন কোম্পানির হেলিকপ্টারটি। এই দুর্ঘটনায় 7 জনেরই মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কার্য শুরু করেছে এনডিআরএফ এবং এসডিআরএফ। তবে জঙ্গল অনেকটাই গভীর হওয়ায় দুর্ঘটনাস্থলে পায়ে হেঁটে পৌঁছানো ছাড়া উপায় নেই। সেই কারণে বেশ কিছুটা সময় লাগছে। যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা ছিলেন। জানা গিয়েছে স্থানীয় বাসিন্দারা যারা জঙ্গলে পাতা কুড়াতে গিয়েছিলেন তারাই হেলিকপ্টারে ধ্বংসাবশেষ দেখতে পান এবং খবর দেন। দুর্ঘটনা প্রসঙ্গে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, রুদ্রপ্রয়াগ জেলায় হেলিকপ্টার ভেঙে পড়ার খবর পেয়েছি। রাজ্যের বিপর্যয় মোকাবেলা বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার কাজ চলছে। বাবা কেদারের কাছে সকল যাত্রীর নিরাপত্তা কামনা করছি। প্রসঙ্গত গত 2রা মে থেকে কেদারনাথ যাত্রা শুরু হয়েছে। যাত্রা শুরু হওয়ার পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটছে। এটি 5ম দুর্ঘটনা। এর আগেও গত 17ই মে উত্তরাখণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স এমার্জেন্সি ল্যান্ড করে। গত 7ই জুন চারধাম যাওয়ার পথে রুদ্রপ্রয়াগে রাস্তায় ক্র্যাশ করে ল্যান্ড করে তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া হেলিকপ্টার। এই কপ্টারেও 5 জন ছিলেন। আমরা কথা বলে নিলাম অবসরপ্রাপ্ত এয়ার ইন্ডিয়া ক্যাপ্টেন সুমন্ত রায়চৌধুরীর সঙ্গে। কি বললেন তিনি, শুনুন। এখন কি কারণে হেলিকপ্টার ভেঙে পড়েছে, অনেক কারণই হতে পারে। হ্যাঁ, আমি তো হেলিকপ্টার ফ্লাই করিনি, আমি বলতে পারবো না। বাট প্রত্যেক মাসে 2টো করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং এগুলো কারা মেনটেন করছে, কারা চালাচ্ছে, কারা অপারেট করছে, এগুলো ইনভেস্টিগেট করে সরকারের এখন কড়াকড়ি করা উচিত। আমি তো পার্সোনালি আই উইল নেভার ফ্লাই বাই এনি হেলিকপ্টার অপারেটর ইন ইন্ডিয়া। হ্যাঁ, বিকজ আই ডোন্ট ট্রাস্ট দেম, আই হ্যাভ নো ফেথ ইন দেম। তার উপরে এয়ারফোর্সের পাইলট আছে, আমি তো আরো চড়বো না। সিভিল পাইলট হলে তাও একটা ব্যাপার ছিল। বুঝতে পারছেন? আচ্ছা, মানে সাধারণ যাত্রী যাতে ভরসা করে হেলিকপ্টারে উঠবে সেই ভরসা কোনো জায়গায় থাকছে না। না, থাকছে না। যদি এখন এভরি মান্থে যদি একটা করে এরকম করে একটা অ্যাক্সিডেন্ট হয়, কিছুদিন আগেই হয়েছে, কিছুদিন আগেই যে বিমান দুর্ঘটনা। হ্যাঁ, আহমেদাবাদের না, কিছুদিন আগে ওই এর উপরে ক্র্যাশ করেছে, কিন্তু বেঁচে গেছে। উত্তরাখণ্ডের একটা রাস্তার উপরে ক্র্যাশ। আমি জানি না তুমি ভিডিওটা দেখেছো কিনা। ও কোনো মতে এমার্জেন্সি ল্যান্ডিং করে একটা রাস্তার উপরে ল্যান্ড করিয়েছে। হ্যাঁ, তো সেই জন্য মানে ইট ইজ ভেরি আনফর্চুনেট যে প্রত্যেক মাসে একটা করে এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখন ওরা উত্তরাখণ্ডের গভর্নমেন্ট নড়ে চড়ে বসেছে। এখন এরা এখানে এখন আশা করি ওরা কড়াকড়ি করবে, সরকারও কড়াকড়ি করবে এই বিষয়ে। কিন্তু ইট ইজ ভেরি আনফর্চুনেট যে এরকম প্রত্যেক মাসেই একটা করে এটা মানে এগুলো কি জানো তো, এগুলো হচ্ছে এই যে সরকারের যে গাফিলতি। আহমেদাবাদটা ওয়াজ ওয়েটিং টু হ্যাপেন, কলকাতা ইজ অলসো ওয়েটিং টু হ্যাপেন। আনফর্চুনেটলি এখনো পর্যন্ত কিছু হয়নি, কিন্তু কলকাতায় যদি আমাদের মতো কেস হয় না, ডোন্ট বি সারপ্রাইজ। ওই সিটি সেন্টার 2 এর উপরেই ভেঙে পড়বে। মানে এরকম সম্ভাবনা আছেই, মানে এরকম সম্ভাবনা সব সময়। আচ্ছা, কি করে গভর্নমেন্ট পলিসি allows construction in the take-off path and approach path of a runway? আমি তো এটা সব চ্যানেলে বলেছি। আজকে বেহালা এয়ারপোর্ট মানে হয়ে গেছে, কার্যকরিতা নেই, কেননা রানওয়ে একটা সাইডে প্রমোটিং করে ব্লক করে দিয়েছে। সুতরাং ওই রানওয়ে এখন শুধু দিদিমণির শুধু হেলিকপ্টার উঠতে পারবে, নামতে পারবে, এছাড়া কোনো ফিক্সড উইং এয়ারক্রাফট নামতে পারবে না, উঠতে পারবে না বা ট্রেনিং দিতে পারবে না। আমরা যখন বেহালাতে ট্রেনিং করেছিলাম তখন একদম খালি আকাশ ছিল, মুক্ত আকাশ। আমরা দিব্যি সুন্দর ফ্লাইং করতাম, কোনো বসতি ছিল না, কোনো প্রমোটিং ছিল না, কোনো ছিল। এখন যেন গিজগিজ করছে, গজিয়ে গেছে বেহালা। ওটা তো 2 দিন পরে ওই প্রমোটার গুলো বসে আছে কখন ওটাকে ক্রাশ করবে ওই এয়ারপোর্টটাকে। এগুলো খুবই দুর্ভাগ্যজনক, সুপর্ণা। এগুলো নিয়ে না তোমাদের লেখালেখি করা উচিত বা বলা উচিত।
একদম এই যে আজকে যদি টেক অফ করে কোটালা থেকে প্রথম জিনিসটা যদি কিছু এই আহমেদাবাদের মতন হয়, ওই সিটি সেন্টার 2 বা ওই হলিডে ইন বা ওই চিনার পার্কে ভেঙে পড়বে। মানে একেবারে তখন বিভৎস দৃশ্য আহমেদাবাদের মতোই ভয়াবহ। Absolutely, তার থেকে ভয়াবহ হবে। ওটা তো একটা বিল্ডিং এর উপরে, এখানে বিল্ডিং না, এখানে মানুষ তো ওখানে কিছু কিছু বাজার ফাজার সব হয়ে যাবে, ওর উপরে ভেঙে পড়বে। উপরে যদি 200 জন মারা যায়, নিচে 1000 জন মারা যাবে। হ্যাঁ, সেটাই যেটা আমরা আহমেদাবাদেও দেখেছি, যে নিচে যে স্থানীয় যে হোস্টেল যে হ্যাঁ, পড়ুয়া এবার তুমি আমাকে বলো, কি করে সরকার, সে স্টেট গভর্নমেন্ট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, সে মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন হোক, they have allowed construction of these buildings on the take-off path or on the approach path। আজকে যদি আন্ডারশুট করে, তুমি জানো এখানে বারাসাতে, সরি দমদম এয়ারপোর্টে 1950s এ একটা প্যানাম ক্র্যাশ করেছিল, প্যানাম বোয়িং 707 50s কি 60s এ। তখন মানে ওই গাছের উপর দিয়ে ও কচু কাটা করতে করতে নারকেল গাছগুলো কাটতে কাটতে ও ক্র্যাশ করেছিল, আন্ডারশুট করেছিল হেভি বৃষ্টিতে। তাতে ক্যাবিন ক্রু একটি কি দুটি মারা গেছিল, বোধহয় প্যাসেঞ্জার বেঁচে গেছিল, কেননা হি ওয়াজ এবল টু ল্যান্ড অন ওই মাঠ ফাটে ল্যান্ড করেছিল। হ্যাঁ, কিন্তু আজকের অবস্থা যদি হয়, ওই বারাসাত মধ্যমগ্রামের বাড়ির উপর দিয়ে ল্যান্ড করতে করতে আসবে, তো মাটিতে তো মানে কয়েকশো লোক মারা যাবে। একেবারে একেবারে একেবারে। তখন একটা ওই কেবিন ক্রু, তাও দেখা গেছিল ভিতর থেকে ওই এমার্জেন্সি এক্সিট, তখন ভিতর ভীষণ ধুলো বেরিয়েছিল, তো এরকম আহমেদাবাদের মতো, তখন ও চেষ্টা করছিল এমার্জেন্সি এক্সিটটা খুঁজে বার করার জন্য, যাতে ও বেরিয়ে পড়তে পারে। এই যে যেরকম এখানে যে প্যাসেঞ্জারটা বেরিয়েছিল এমার্জেন্সি, তখন ওই ধুয়োর মধ্যে ওর হাতটা দেখা গেছিল, ও ফেরার চেষ্টা করছে, খোঁজার চেষ্টা করছে বাইরে থেকে লোকেরা যারা দেখেছে, কিন্তু যেতে পারেনি, আগুনের জন্য যেতে পারে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।